বৈষম্যবিরোধী আন্দোলনে গেল বছরের ৪ জুলাই ছিল উত্তেজনাপূর্ণ একটি দিন। এদিন অবরোধ, বিক্ষোভ এবং স্লোগানে মুখরিত হয় আন্দোলন। সেদিন বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করেন কয়েকশো বিক্ষোভকারী। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে স্লোগান দেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক হয়ে দুপুর 12:15টার দিকে শাহবাগে যায়। দুপুরে বৃষ্টির মধ্যেও অবরোধ কর্মসূচি অব্যাহত ছিল। কর্মসূচিতে কোটা না মেধা, মেধা মেধা। মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে। দফা ১ দাবি ১, কোটা নট কামব্যাক প্রভৃতি স্লোগান দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা সন্ধ্যা ৬টা ১০ সড়ক থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত সেখানে বসে নানা স্লোগান দেন। অবরোধ চলাকালে পাশেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেয়। বিকেল ৫টার দিকে পুলিশ সদস্যরা হেলমেট পরে প্রস্তুতি নিতে থাকে। তখন মুখোমুখি পরিস্থিতি হয়, তবে মিনিট কয়েকের মধ্যেই শান্ত হয় পরিস্থিতি। সেদিনের অবরোধ প্রত্যাহারের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করেন। ৪ দফা দাবি আদায় পরদিন শুক্রবার অনলাইন এবং অফলাইনে জনসংযোগ ও সারা দেশের সমন্বয় শনিবার বেলা ৩টায় সব বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তিনি। এছাড়া রোববার ৭ জুলাই দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘটের ডাক দেন নাহিদ। অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে ৪ দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল ৩টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। কর্মসূচি ঘোষণার আগে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের মুখে ২০১৮ সালে সরকারের নির্বাহী বিভাগ কোটা বাতিল করে যে পরিপত্র জারি করেছিল, বিচার বিভাগ দিয়ে সেই কোটাকে আবার পুনর্বহাল করা হলো। এটা শিক্ষার্থীদের সঙ্গে একটা প্রহসন। নিউজ ডেস্ক, ৫২ টিভি।